আবারও বিএলওর মৃত্যুকে ঘিরে মালদায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠল কমিশনের কাজের চাপ ও দায়বদ্ধতা নিয়ে। মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিএলও সম্প্রীতা চৌধুরী সান্যালের। পেশায় তিনি আইসিডিএস কর্মী ছিলেন। ইংরেজবাজার পুর এলাকার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন ভোরে তার মৃত্যু হয়েছে। ঘটনায় মালদা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরীর অভিযোগ, সাম্প্রতিক এসআইআর কাজের জন্য প্রচন্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে ছিলেন তার স্ত্রী। তীব্র শীতের মধ্যে দিনের পর দিন কাজ করতে গিয়ে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাজের চাপ বরং নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার তাগিদে অসুস্থ অবস্থাতেই কাজ চালিয়ে যেতে হয়। এরই মধ্যে এদিন ভোরে তার মৃত্যু হয়েছে। আর কি বলেছেন মৃত বিএলও সম্প্রীতা চৌধুরী সান্যালের স্বামী অর্ধেন্দু চৌধুরী, শুনুন। সম্প্রীতা চৌধুরী সান্যাল আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন, আর এসআইআর বিএলওতে কাজ করতো। এমনি কি কাজের চাপ ছিল না? প্রচন্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তোমার আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তা আপনার ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোম বলল যে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কী হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এসআইআরের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। কত ঘন্টা করে কাজ করতেন উনি? কাজ সেই 10টার সময় যেত, 3টা 4টা পর্যন্ত যে আসতে হতো। এইসব কথা এখন আর বলার দরকার নেই। এদিকে বিএলওর মৃত্যুর খবর পেয়ে মৃতার বাড়িতে যান ইংরেজবাজার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনি সরাসরি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের দেওয়া অতিরিক্ত কাজের চাপই এই মৃত্যুর জন্য দায়ী। তার বক্তব্য, বিএলওদের শারীরিক অবস্থার কথা না ভেবে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে একের পর এক বিপর্যয় ঘটছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর কি বলেছেন ইংরেজবাজার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ, শোনাবো। কি কারণ কি পাচ্ছেন? দেখুন, ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে। উনি এসআইআরের কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচণ্ড প্রেশারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন। রাতে 2-3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন। ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না। এবং তারপরে হঠাৎ 30 তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান, তখনও আমি জানি খবরটা। তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে, আর অনেক রাতে ঘুমোচ্ছেন, একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে বুকে। তো বাড়ির লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি, বলো না সামান্য ইনফেকশন আছে, এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে। তো সেইভাবেই ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন। আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি 2টোর দিকে, 2টো না 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয়। তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন। আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে। প্রচণ্ড কাজের চাপ ছিল। মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না। এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে, ওনার বাড়িতে এসেও ভিড় করতেন। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও এ বা 2দের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন, সেটা আমরাও বুঝতে পারছি না। ওনার কি নাম এবং কত নম্বর বুথে বিয়ে? উনি 163 নম্বর বুথের ছিলেন, 15 নম্বর ওয়ার্ডের। ওনার সেন্টার নাম্বার 315, মালদা ইংরেজবাজার 15 নম্বর ওয়ার্ডে ছিলেন উনি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি 13 নম্বর ওয়ার্ডে, ফুলবাড়ি পাকুড়তলায়। ওনার নাম হচ্ছে সম্প্রীতা চৌধুরী সান্যাল।
এত অল্প বয়সে উনি চলে গেলেন, মাত্র 48-49 বছর বয়স ওনার। যদিও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি। অজয়বাবুর বক্তব্য, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু সব দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো ঠিক নয়। তিনি দাবি করেন শাসক দলের জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফেও বিএলওদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে, যা সমস্যাকে আরো জটিল করছে। আর কি বলেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়, জানুন। মৃত্যুই দুঃখজনক, বিএলওর মৃত্যুও দুঃখজনক, কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআরের জন্য, এটা কিন্তু না। যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে রব উঠেছিল, তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক। মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না, কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল। সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক, বিএলও মারা যাচ্ছে দুঃখজনক, কিন্তু প্রকৃত কী কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে। এবং এমন চাপ আছে তৃণমূল দলের, প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলওর মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে। সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক, তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার। কাজের চাপ তো থাকবেই, কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অশরীরী চাপ আছে, যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই, যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই, যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই। আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন। এই যে একটা চাপ আছে কাজের, এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেরিব্রাল অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম, সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করতো এখানকার মুখ্যমন্ত্রী, তাহলে বেরিয়ে যেত বিএলওরা কী চাপে মারা যাচ্ছেন। অন্যদিকে বিএলওর মৃত্যুর ঘটনার পর মালদা জেলায় প্রশাসনিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, মাঠ পর্যায়ের কর্মীদের সুরক্ষা, কাজের ভারসাম্য এবং দায়িত্ব বন্টন নিয়ে আদৌ কি যথেষ্ট ভাবা হচ্ছে? সম্প্রীতা চৌধুরী সান্যালের মৃত্যু যেন সেই প্রশ্নই আরো জোরালোভাবে সামনে আনলো। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।